হচ্ছে কেলি কদম বিক্ষোভ। আচ্ছা। এই কদম গাছে কৃষ্ণ বাঁশি বাজাতো। রাধাকুণ্ড যে অষ্ট সখীরা চান করতেন তাদের বস্ত্র কদম গাছে ডালে ডালে বেঁধে রেখেছিল। আর এটা হচ্ছে তমাল বিক্ষোভ। রাধারানী এই তমাল গাছকে খুব ভালোবাসে। কৃষ্ণ কালো তমাল কালো চাইতে বাঁশি ভালো। আর বন্ধুরা, আজ আমরা এসেছি শ্রী মায়াপুরে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এখানকার দর্শনীয় স্থানগুলি আপনাদের ঘুরে দেখাবার চেষ্টা করব। কোনো ধর্মের সৌধগুলি কেবল কিছু ইটের স্তূপ মাত্র নয়, ওই সৌধগুলি ওই সব ধর্মমতের মূলীভূত ভাবেরই প্রতিমূর্ত রূপ, এবং শতাব্দীর পর শতাব্দী ধরে ওই সৌধগুলি ওই ধর্মের প্রবক্তদের বিশ্বাস ও মূল্যবোধগুলিকে অভিব্যক্ত করে চলেছে। বিশ্ব মানব চেতনায় শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা নির্দেশগুলির অবদান অনস্বীকার্য। জন্মস্থান ছাড়াও এখানে রয়েছে শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের মূর্তি, রয়েছে নিমগাছের নিচে মহাপ্রভুর চরণ যুগলের ছাপ, মাতা শচীদেবী, পিতা জগন্নাথ মিশ্রের মূর্তি। আমরা এখন দেখছি গৌরকুণ্ড। এখানকার জল খুবই পবিত্র। এই নিম গাছের নিচেই রয়েছে মহাপ্রভুর চরণ যুগলের ছাপ। এখন আমরা প্রবেশ করছি গৌর গদাধর মন্দিরে। এটি শিব গোপেশ্বর মন্দির। এটি শ্রী নবদ্বীপ ধাম প্রচারিণী সভাকক্ষ। ভক্তদের ভিড়ে এই সভাকক্ষটি ভরে ওঠে। জন্মস্থান থেকে বের হয়ে আমরা চলে এলাম মহাপ্রভু চৈতন্যদেবের মাসির বাড়ি। মূল ফটকের সামনে লেখা রয়েছে চৈতন্য মঠ। চৈতন্য মঠ এবং চৈতন্যদেবের মাসির বাড়ি একই জায়গা। মাসির বাড়ি ছাড়াও এখানে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, আচার্য শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মন্দির এবং গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির, শ্রীল প্রভুপাদের ভজন কুটির, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। এটি রাধাকুণ্ড। এই স্থানটি শ্যামকুণ্ড। এখানকার জল খুবই পবিত্র। তাছাড়া এই কুণ্ডে আপনি বড় বড় মাছ দেখতে পাবেন।
মন্দিরের ভিতরের দেওয়ালে চৈতন্য মহাপ্রভুর অনেক কাহিনী চিত্রিত রয়েছে। হচ্ছে কেলি কদম বিক্ষোভ। এই কদম গাছে কৃষ্ণ বাঁশি বাজাতো। রাধাকুণ্ড যে অষ্ট সখীরা চান করতেন তাদের বস্ত্রে কদম গাছের ডালে ডালে বেঁধে রেখেছিল। আর এটা হচ্ছে তমাল বিক্ষোভ। রাধারানী তমাল গাছটা খুব ভালোবাসে। কৃষ্ণ কালো তমাল কালো তাইতে বাঁশি ভালো। এটি তমাল বৃক্ষ। এই বৃক্ষটি কেলি কদম। গিরি গোবর্ধন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন বলছে এই তো বৃন্দাবন। এটা পরিক্রমা করলে 84 কোষ বৃন্দাবন পরিক্রমা হয়। এটা অভিন্ন গিরি গোবর্ধন। তারপরে বৃন্দাবনে থেকে শিলান্যাসে মহাপ্রভু করেছে। বৃন্দাবনে গেলে 8 ঘন্টা লাগবে হেঁটে পরিক্রমা করতে, এটা 2 মিনিট, একই ফল। এখানে 3 বার উলুধ্বনি দিয়ে মাল্যদান করুন, অনেক পুণ্য লাভ হবে। কেনাকাটা করার জন্য অনেক দোকান আছে। বাড়ির জন্য কিছু কিনতে চাইলে পছন্দসই জিনিস কিনে নিন, অবশ্যই দাম দর করে নেবেন। বিকেলে টিফিন করতে চাইলে মন্দিরের সামনেই অনেক দোকান আছে, এবং রাত্রিবাস করতে চাইলেও ভালো ভালো হোটেল পাবেন। বন্ধুরা, মায়াপুর ভ্রমণ শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।